আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে শুরু করছি ইহুদি জাতির ইতিহাসের ৩০তম অধ্যায়, নির্বাসন শেষে বনী ইসরায়েলের প্রত্যাবর্তন। শুরু করার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যাক। কথিত আছে, জুদা রাজ্য থেকে ইহুদি বণিকেরা প্রাচীন খ্রিস্টপূর্ব 562 সালে ভারতবর্ষের কোচিতে এসেছিল। আর আরও ইহুদি আসে সেকেন্ড টেম্পল ধ্বংস হয়ে যাওয়ার পর 70 খ্রিস্টাব্দে। এদেরকে বলা হতো কোচিন ইহুদি। ব্যাবিলনের নির্বাসন থেকে ফিরে আসবার পরের সময়টাকে বলা হয় পোস্ট এক্সাইল পিরিয়ড, যা মোটামুটি খ্রিস্টপূর্ব 538 থেকে খ্রিস্টপূর্ব 332 সাল পর্যন্ত চলে। সেকেন্ড টেম্পল জুডাইজম নামেও একে ডাকা হয়, কারণ তখন দ্বিতীয়বারের মতো বাইতুল মুকাদ্দাস বা টেম্পল অফ সলোমন নির্মিত হয়েছিল। এই সময়কালে হিব্রু বাইবেলের প্রামাণ্য সংস্করণ তৈরি, ইহুদি উপাসনালয় তথা সিনাগগ প্রতিষ্ঠা, শেষ সময়ের ইহুদি ভবিষ্যৎবাণী সংকলন এবং যীশুখ্রিস্টের আগমন এগুলো ঘটেছিল। এ সময়কালের প্রথম দিকে ছিল পার্সিয়ান জুডাইজম। জেরুজালেম থেকে ফিরে আসবার পর পারস্যের অর্থায়নে দ্বিতীয় বাইতুল মুকাদ্দাস স্থাপনা নির্মাণে নেতৃত্ব দেন শেষ 3 হিব্রু নবী। তারা ছিলেন হেগাই আলাইসাল্লাম, জাকারিয়া আলাইসাল্লাম এবং মালাকি আলাইসাল্লাম। এই জাকারিয়া আলাইসাল্লাম অবশ্য যীশুখ্রিস্টের কাহিনীর সাথে জড়িত জাকারিয়া আলাইসাল্লাম নন, বরং অন্য জাকারিয়া। তাদের তত্ত্বাবধানে বাইতুল মুকাদ্দাস দ্বিতীয়বার নির্মাণ শেষ হয় 515 থেকে 16 খ্রিস্টপূর্বাব্দে। ইতিহাস আমাদের জানায় সেকেন্ড টেম্পল রোমানরা ধ্বংস করে দেয় 70 সালে। উল্লেখ্য, সকল ইহুদি কিন্তু ফিরে আসেনি, বরং একটি অংশ ফিরে এসেছিল। তারা ছিল নির্বাসিত প্রকৃত জুদাহ নাগরিকদের ইহুদি বংশধর, কিন্তু তারা আগে কোনোদিন জুদাহ দেখেনি। তবে তারা নিজেদেরকে প্রকৃত ইসরায়েল ও স্থানীয় যারা রয়ে গিয়েছে বংশবিস্তার করেছে তাদের থেকে উত্তম মনে করত। তারা সমাজে উচ্চ পদগুলোতে আসীন হয়, ইমাম পদগুলোতেও ছিলেন তারা। শেষ হিব্রু নবীর মৃত্যুর পর পারসিক শাসনের অধীনে ইহুদি জনগণের শাসন ব্যবস্থা পরের 5 বছর ধরে রইল যুগত নেতাদের হাতে। যুগত শব্দের হিব্রুতে অর্থ হচ্ছে জোড়া। আশকেনাজি ইহুদিরা উচ্চারণ করেন যুগোস। মধ্য পশ্চিম জার্মানি ও উত্তর ফ্রান্সে বসবাসকারী ইহুদিরাও আশকেনাজি ইহুদি। খ্রিস্টের জন্মের 170 বছর আগে থেকেই শুরু হয় 200 বছর ধরে চলা যুগত শাসন ব্যবস্থা। এখানে 2 জন করে জ্ঞানী মানুষ শাসন করতেন। তাদের একজনকে বলা হতো নাসি অর্থাৎ প্রেসিডেন্ট, অন্যজন আব বাইতিন অর্থাৎ প্রধান বিচারক। এই যুগত শাসক 2 জন ইহুদিদের সুপ্রিম কোর্ট তথা সানহেড্রিনের তত্ত্বাবধায়ক ছিলেন। যাই হোক, পারসিক জুডাইজমের পর এলো হেলেনিস্টিক জুডাইজম, অর্থাৎ গ্রিক প্রভাবিত ইহুদি ধর্ম, যা কিনা পুরো ইহুদি নয়, পুরো গ্রিকও নয়। পার্সিয়ান সময়কাল শেষ হয়ে যায় যখন ভূমধ্যসাগরের কুল জোড়ে জয়লাভ করেন মহাবীর আলেকজান্ডার। সেটা খ্রিস্টপূর্ব 333 কি 332 সালের কথা। তার মৃত্যুর পর অবশ্য তার সাম্রাজ্য আগের মতো থাকেনি। তখন জেরুজালেম সহ ইহুদা প্রদেশ প্রাচীন মিশর ভিত্তিক টলেমি শাসক বংশের অধীনে এসে পড়ে। যে সকল ইহুদি ভূমধ্যসাগরের পূর্ব দিকে বসবাস করত তারা এই হেলেনিস্টিক গ্রিক বা ইহুদিবাদীর প্রবর্তন করেন। এদের মাঝে সবচেয়ে পরিচিত ছিলেন মিশরীয় দলটি। তাদের সাথে টলেমি রাজবংশীদের বেশ খাতির ছিল। এই মিশর প্রেমটা মোটেও জোর করে আসেনি, বরং ইচ্ছে করেই। ইহুদা পরবর্তী ইহুদিয়া বা জুরিয়া প্রদেশ আর নেই। সেই মিশরের আলেকজান্দ্রিয়াবাসী ইহুদি দলছুটদের জীবন হেলেনিজম সংস্কৃতি ও ভাষা দ্বারা প্রবল রকমের প্রবাহিত হয়। গ্রিকরা যেমন ইহুদিদের সংস্কৃতিকে পছন্দ করত, তেমনি উল্টোটাও সত্য ছিল। এই হেলেনিস্টিক সময়কালটা টিকেছিল মোটামুটি 110 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। গ্রিক ওল্ড টেস্টামেন্ট সেপচুয়াজিন্ট এই সময়কালে সংকলন করা হয়। ফাইলো ছিলেন একজন গুরুত্বপূর্ণ ইহুদি স্কলার, যিনি আলেকজান্দ্রিয়াতে বসবাস করতেন সেই সময়। তিনি এই হেলেনিজমের বড় ভক্ত ছিলেন। এখানে আরও 2টো শব্দ সম্পর্কে ধারণা রাখা জরুরি। এক হলো পারেসি, যা প্রাচীন গ্রিক শব্দ। এটি ছিল একটি সামাজিক মুভমেন্ট, একটি চিন্তাধারা। তারা বিশ্বাস করতেন তাওরাতের আইনের ব্যাখ্যা হওয়া উচিত মুসা আলাইহিস সালামের সময়ের খেল ধরে। এক বিখ্যাত ফারিসি ঐতিহাসিক জোসেফাস বলেন, তৎকালীন সময়ে প্রায় 6000 পারেসি ছিলেন। সেন্ট পল ছিলেন একজন ফারিসি। অন্যদিকে ফারিসিদের বিপরীতে ছিল সাদুকি। সাদুকিরা ছিলেন বুর্জোয়া সমাজের উপর শ্রেণীর ইহুদি। তারা বিশ্বাস করতেন আইনগুলোর ব্যাখ্যার ভার আসলে ধর্মগুরুদের। তারাই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। এরা ছিলেন হেলেনিস্ট। হেলেনিস্টিক জুডাইজমের পর এলো হাসমনীয় সাম্রাজ্য,
সিরিয়ার সেলুসিড সাম্রাজ্য ছিল একটি তৎকালীন হেলেনিস্টিক বা গ্রিক রাজ্য। এর রাজধানী ছিল বর্তমান তুরস্কের অবস্থিত ধ্বংসপ্রাপ্ত অ্যান্টিওক শহর। আলেকজান্ড্রিয়ার হেলেনিস্টিক ইহুদি আর ইহুদা বা ইসরায়েলের মূলধারার ইহুদিদের মধ্যে সম্পর্ক খারাপ হওয়া শুরু করে খ্রিস্টপূর্ব 2য় শতকের শেষ দিকে এসে। তখন সেলুসিড রাজা চতুর্থ অ্যান্টিওকাস কিছু ইহুদি রীতিনীতি নিষিদ্ধ ঘোষণা করেন। ফলে খেপে যায় মূলধারার ইহুদিরা। তাতে একটি দল জুদা প্রদেশের শাসক হাশমনীয় পরিবারের নেতৃত্বে বিদ্রোহ শুরু করে। তাদেরকে ম্যাকবি বিদ্রোহী বলে। এই বিদ্রোহ ম্যাকবীয় স্বাধীনতা আন্দোলন নামে পরিচিত। এই বিদ্রোহের ফলস্বরূপ সৃষ্টি হয় একটি স্বাধীন রাজ্য, যার নাম হয় হাশমনীয় সাম্রাজ্য। 165 খ্রিস্টপূর্বাব্দ থেকে 63 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত টেকেছিল হাশমনীয় সাম্রাজ্য। এই সময়ে একটু আগে বলা জুকোত শাসন চালু ছিল। জেরুজালেমের আলেকজান্দ্রা ছিলেন একজন জনপ্রিয় হাশমনীয় শাসিকা। তার 2 পুত্রের মাঝে গৃহযুদ্ধের কারণে মিলিয়ে যায় হাশমনীয় সাম্রাজ্য। এই এলাকার জনগণ চাইতো না যে তাদের কোনো রাজা কর্তৃত্ব করুক, বরং ধর্মগুরুরাই তাদের উপর কর্তৃত্ব করুক। তাই তারা রোমান কর্তৃপক্ষের কাছে আবেদন জানালো। এর ফলস্বরূপ রোমান জেনারেল পম্পেই দ্য গ্রেট জুদিয়া দখল করে নেন। শুরু হলো জেরুজালেমে রোমান শাসন। পম্পেই যখন জুদিয়া অধিকার করে নেন, তখন খ্রিস্টের জন্ম হতে আরও 63 বছর বাকি। তখন শুরু হওয়া রোমান সাম্রাজ্য বিস্তার চলেছিল 150 বছর ধরে। জুদিয়া তার একটি অংশ মাত্র। রোমের সিনেট থেকে হাশমনীয় সাম্রাজ্য পতনের পর জুদিয়া অঞ্চলের জন্য হেরোদ দ্য গ্রেটকে বাছাই করা হয় ইহুদিদের রাজা হিসেবে। হেরোদ দ্য ফার্স্টকে বলা হয় জুদিয়ার প্রথম রোমান ক্লায়েন্ট কিং। শাসনকালে তার পরিচিতি হয় চমৎকার সব স্থাপনা জুদিয়া জুড়ে নির্মাণ করার জন্য। কিন্তু পরবর্তীতে হেরোদ পরিচিত হন যীশুখ্রিস্টের জন্মের সময় জুদিয়ার রাজা হিসেবে। তিনি সেকেন্ড টেম্পল বা বাইতুল মুকাদ্দাস সংস্করণ করেন এবং পবিত্র টেম্পল মাউন্ট এলাকার উত্তর দিকে আরও প্রশস্ত করেন। এছাড়াও তিনি বন্দর ও কিছু দুর্গ স্থাপন করেছিলেন। একদম শূন্য থেকে একটি বনেদি পরিবার, হেরোডিয়ান ডাইনেস্টি বলা হয়, স্থাপনের কর্তৃত্ব ঐতিহাসিকগণ তাকেই দেন বটে, কিন্তু তারপরও নানা কাজে তিনি ঐতিহাসিকভাবে সমালোচিত ছিলেন। বন্ধুরা, ইহুদি জাতির ইতিহাসের 30তম পর্ব এখানে শেষ করছি। এই পর্বটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আল্লাহ হাফেজ।